নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ। নির্বাচনের ট্রেন যেহেতু যাত্রা শুরু করছে, যথাসময়ে নির্বাচন হবে আমরা আশাবাদী। কিন্তু সারা বাংলাদেশের জনগণই নিরাপত্তা হুমকিতে রয়েছে। আমরা প্রার্থী যারা রয়েছি আমরা এটা নিয়ে উদ্বিগ্ন। আশা করব সরকার লেভেল প্লেইং ফিল্ড অতি দ্রুত আমাদের সামনে দৃশ্যমান করবেন এবং মানুষের নিরাপত্তাও তারা নিশ্চিত করবেন। প্রতিটা মানুষকে এটা উপলব্ধি করতে হবে যে আমি নিরাপদে ভোট দিতে যেতে পারবো এবং ফিরে আসতে পারবো। থ্যাংক ইউ। এই জায়গা থেকে নির্বাচন কমিশনের কার্যক্রমে আপনি কতটা সন্তুষ্ট? আলহামদুলিল্লাহ, আজকের কার্যক্রমে আমার সন্তুষ্ট। না, লেভেল প্লেইং ফিল্ড আমরা এখনও উপলব্ধি করতেছি যে লেভেল প্লেইং ফিল্ড আপনার বাস্তবায়ন হয় নাই। এজন্য তো আমি আবেদন জানালাম যে সরকার যেন এটা দ্রুত বাস্তবায়ন করে, যাতে আমরা উপলব্ধি করতে পারি এবং আপনাদের সামনে বলতে পারি যে লেভেল প্লেইং ফিল্ড আমরা পাচ্ছি। আচ্ছা, আরেকটা জিনিস, আপনারা তো জোটবদ্ধ হয়েছেন, সেই জায়গা থেকে আসলে আপনারা কোন প্রতীকে নির্বাচন করছেন সেই সিদ্ধান্ত কি এখনো হয়েছে? না, আমরা 8 দলের যে সমঝোতা চলতেছে, সমঝোতা প্রক্রিয়া চলমান থাকবে। আমরা 300 আসন থেকে ইস্তেমান্দর বাংলাদেশ আমরা মনোনয়নপত্র আজকে দাখিল করেছি। 300 আসনে আমাদের নির্বাচনের প্রস্তুতি চলতেছে এবং সমঝোতাও একই গতিতে চলতেছে। সমঝোতা যখন দৃশ্যমান হবে আপনাদেরকে দলের আমির হযরত পীর সাহেব চরণাই ব্রিফিং করে জানাবেন। কেন লেভেল প্লেইং ফিল্ড নাই বলছেন? এটা গণমাধ্যম কর্মী হিসাবে আপনারাও দেখতে পাচ্ছেন যে এলাকার ভিতরে যাদের প্রভাব বেশি তারা সব জায়গায় একটু প্রভাব খাটাচ্ছে, যার কারণে আমাদের মতো দল যারা আছেন তারা মনে করতেছি যে আমরা লেভেল প্লেইং ফিল্ডটা এখনও বাস্তবায়ন হয়নি।